নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ডুমুরের রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডুমুর কেটে কিভাবে বীজগুলো বার করে রান্না করবেন সেই রেসিপিটা। মেঝেতে আমি একটা কলাপাতা বিছিয়ে নিয়েছি আর কলাপাতার উপরে আমি ডুমুরগুলো ঢেলে দিয়েছি। তাতে করে ডুমুরের যে কষ্টটা থাকবে সেটা আর মেঝেতে লাগবে না, কলাপাতার উপরে লাগবে, সেজন্য বিছিয়ে নিয়েছি কলাপাতাটা। আর এখানে আমি অনেকটা ডুমুর নিয়েছি, আমার পুরোটা লাগবে না, যেটুকু রান্না করব সেইটুকু আমি নেব আর বাকিটা রেখে দেব। আর দেখুন ডুমুরগুলো একদম থকা থকা আছে ডালের মধ্যে। এই ডাল থেকে আমি ডুমুরগুলোকে তুলে নিচ্ছি। আর ডুমুরটা অবশ্যই কচি ডুমুর নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। আর ডুমুরটা একটু যদি বুড়ো হয়ে যায় তাহলে ডুমুরের বীজগুলো বড় বড় হয়ে যায় আর ডুমুরটা শক্ত হয়ে যায়। রান্না করার সময় ডুমুরটা সেদ্ধ হতে চায় না, আর কচি ডুমুর নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন সব ডুমুরগুলোকে আমি তুলে নিয়েছি আর যেটুকু রান্না করব সেইটুকু নিয়েছি। আর এইদিকে দেখুন একটা বাটিতে নিয়েছি জল, আর জলের মধ্যে হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এবারে আমি ডুমুরটা কেটে নেব। একটা ডুমুরকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি, যেহেতু ডুমুরটা ছোট সেই জন্য এর থেকে আর আমি ছোট করে কাটবো না। আর একটা চামচ নিয়েছি, আর এই চামচের পেছন দিকটার সাহায্যে দেখুন আমি ডুমুরের বীজগুলোকে বার করে নিচ্ছি। অনেকেই আছে ডুমুরের বীজের জন্য ডুমুর খেতে চায় না, যে অনেক বীজ খাওয়ার সময় মুখে লাগে, তো তারা এইভাবে বীজগুলোকে বার করে রান্না করে খাবেন। ডুমুর একটা খুবই পুষ্টিকর ফল। ডুমুরে খেলে শরীরের নানান উপকার হয়। আর ডুমুরের বীজগুলোকে বার করে হলুদ গুলা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাতে করে যে ডুমুরের আঠাটা আছে সেটা আর থাকবে না। দেখুন খুব সুন্দর করে আমি ডুমুরের বীজগুলোকে বার করে নিচ্ছি। আর আমি বটি দিয়ে ডুমুরটা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তারপরে চামচের সাহায্যে বীজগুলো বার করে দেবেন। বীজগুলো কিন্তু এখনও বড় বড় হয়নি আর শক্ত হয়ে যায়নি, একদম নরম আছে বীজগুলো। আর এখানে অনেকগুলো ডুমুর আছে, একটু সময় নিয়ে ডুমুরের বীজগুলোকে বার করে নিতে হবে। আমি এইভাবে সব ডুমুরের বীজগুলোকে বার করে নেব একটু সময় নিয়ে। আর ডুমুরটা আমি এর থেকে আর ছোট করে কাটবো না, যেহেতু ডুমুরটা ছোট ছোট সাইজের আছে। সেদ্ধ হওয়ার পরে ডুমুরটা গলে যাবে। সব ডুমুরগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি। এবারে হাত দিয়ে একটু ঘষে ঘষে নেব, তাতে করে যে ডুমুরের বীজগুলো একটা দুইটা আছে সেগুলো হাত দিয়ে ঘষে নিলেই ডুমুরের বীজগুলো জলের মধ্যে পড়ে যাবে। আর আমি 2-3 বার জলটা পাল্টে পাল্টে ডুমুরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ডুমুরটা আমি ধুয়ে নিয়ে আসছি। দেখুন ভালো করে পরিষ্কার করে ডুমুরটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। ডুমুরটা আমি সাইডে রেখে দিলাম আর একটা বাটি নিয়েছি। মশলাটা তৈরি করে নেব, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। বাটির মধ্যে 1 চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। এবারে অল্প জল দিয়ে গুলে নেব। আগে মশলাটা তৈরি করে নিলে রান্নাটা করতে সুবিধা হয়। অল্প জল দিয়ে দেখুন মশলাটাকে তৈরি করে নিয়েছি। আমি আরেকটা মশলা তৈরি করে নেব, সেটা আমি আর দেখাতে পারলাম না। দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। ডুমুরটা একটু সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে ডুমুরটা দিয়ে দিয়েছি।
দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো অল্প একটু নুন। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ডুমুরটা সেদ্ধ করে নেব। আর ডুমুরটা 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিয়েছি। ডুমুরটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে, এবারে জল থেকে ছেঁকে তুলে নেব। ডুমুরটা তুলে নিচ্ছি। সব ডুমুরটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। ওই কড়াইটায় আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন, মানে যে তেলটা আপনারা খান সেই তেলটাই ব্যবহার করতে পারেন। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আলু। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আলুটা দিলে একসঙ্গে খেতে ভালো লাগবে, ডুমুর আর আলু, সেই জন্য আমি আলুটা দিয়েছি। আগে থেকে আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চুটকি মতো। নুন হলুদ দেওয়ার পরে আবার কিছুক্ষণ আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে আলুটাকে আগে ভেজে নিলে ডুমুরের সঙ্গে রান্না করার পর খেতে ভালো লাগে। আপনারা চাইলে ডুমুর আর আলুটা একসঙ্গে হালকা করে সেদ্ধ করেও নিতে পারেন। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা নামিয়ে নেব। আলুগুলোকেও নামিয়ে নিচ্ছি। আর এক্সট্রা কোনো তেল লাগবে না, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। দেখুন অনেকটা তেল আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা গরমই আছে, সেই জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোটো সাইজ পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। আজকে আমি নিরামিষভাবে বানাচ্ছি না, আপনারা চাইলে নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা শিলনোড়াতে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আদা আর রসুন দেওয়া আছে, সেই জন্য মশলাটাকে খুব ভালোভাবে করে কষিয়ে নিতে হবে, না হলে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ আসবে। মশলাটা দেখুন আমার হালকা কষানো হয়ে গেছে। আর আগে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এবারে আমি দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা। এই মশলাটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ মশলাটাকে হালকা আঁচে কষে নিতে হবে। কিছুক্ষণ আবার মশলাটাকে কষে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার ডুমুর রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংসর স্বাদকেও ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। আর আবার আমি নুন দিয়ে দিয়েছি, মনে রাখতে হবে ডুমুরটা সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছিলাম, আলুটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। মশলার সঙ্গে টমেটোটাকে একটু কষে নেব, একটু কষে নিলে টমেটোটা গলে যাবে, আর টমেটোটা গলে যেতে বেশি সময় লাগে না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি হালকা আঁচে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডুমুর। ডুমুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে একটু আধ ভাঙা ভাঙা করে নিয়েছি।
ডুমুরটা দিয়ে দিয়েছি। এবারে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা একটু হাতে সময় নিয়ে রান্না করে নিতে হবে। হালকা আঁচে আমি কিছুক্ষণ ডুমুরটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর সঙ্গে মিশিয়ে দেব ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দেওয়ার পরে আলু আর ডুমুর একসঙ্গে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর একদম হালকা আঁচে কষিয়ে নিতে হবে। ডুমুর তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা, আপনারা যদি এইভাবে শুকনো শুকনো রান্নাটা করতে চান তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে ডুমুরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সম্পূর্ণভাবে, আর আলুটাও ভেজে সেদ্ধ হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নেবেন। আমি একটু মাখা মাখা করব, সেই জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি, আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমি আগে থেকে গরম জলটা করে রাখিনি, সেই জন্য আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। আর বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, দুটোই সেদ্ধ হয়েই আছে। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে জলটা টেনে নেবে। দেখুন ঢাকাটা সরিয়ে দিয়েছি, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই ঝোলটাও টেনে নেবে। রান্নাটা হয়ে গেছে। রান্নার শেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা মিশিয়ে নেব। শুধু আমি গরম মশলাটাই দিয়েছি, ধনেপাতা নেই বলে ধনেপাতাটা দিতে পারলাম না। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাটাও দিয়ে দিতে পারেন। গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর রান্নাটাও হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। দেখুন পরিবেশনের পাত্রে নামিয়ে নিয়েছি। আর বেশি ঝোল ঝোল কিন্তু হয়নি, রান্নাটা এভাবে শুকনো শুকনো হবে। ভাত রুটির সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।